ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইক ম্যান কিন্তু ইনডোরে যারা কাজ করছেন আমি বারবার দেখছি প্রবলেম ক্রিয়েট করছেন। আমি আগের দিনও দেখে গেছি, আজকেও দেখছি। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেবো, আমি বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি লোকের এই কমপ্লেন এসছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি তো সার্ভিস তো দেবেন। আর পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? আগে মাইক ঠিক হবে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা? এটা সাবোটাজ হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই প্রবলেম কেন হচ্ছে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি ইনডোর স্টেডিয়ামে কর্মী সভা করছিলেন এবং সেই কর্মী সভা চলাকালীন মাইক ঠিকমতো কাজ করছিল না, যার জন্য তিনি মাইকম্যানকে ধমক দিলেন। পুলিশদেরও ভালো করে চেকচাক করে না দেখার জন্য পুলিশদেরও ধমক দিলেন। তার সাথে সাথে দলের নেতা কর্মীদেরও তিনি কিন্তু ধমক দিয়ে দিলেন, কেন সাউন্ড চেক করা হয়নি। তো যাই হোক, ধমক দেওয়ারই কথা। তো এই ভিডিও পোস্ট করেছেন দেখলাম বিজেপির নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, এবং তিনি যেটা লিখেছেন, আজ তৃণমূলের বিএলএদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ভাষণটা ছিল খুবই তাৎপর্যপূর্ণ। কোথার চেয়ে বেশি স্পষ্ট ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ। আত্মবিশ্বাসের জায়গায় ছিল অস্থিরতা, দৃঢ়তার জায়গায় ছিল ভয়। এটা আর একজন আত্মবিশ্বাসী শাসকের ভাষণ নয়, এটা ছিল বিদায় টের পাওয়া একজন মুখ্যমন্ত্রীর মনোভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা তিনি নিজেই দিয়েছেন। বক্তব্যের মাঝে প্রশ্ন তুলেছেন, সাবোটাজ হচ্ছে না তো? এই প্রশ্ন প্রমাণ করে তিনি বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। নিজের দলের নেতাকর্মীদের ওপর বিশ্বাস নেই, আর সবচেয়ে ভয়ের বিষয় নিজের দলের আসল কর্মী অর্থাৎ পুলিশ প্রশাসনের ওপর তার আস্থা ভেঙে পড়েছে। যে ভয় আর যে ভূতের ওপর ভর করে তিনি এগুলো নির্বাচন পার করেছেন, সেই ভয় আর কাজ করছে না। সেই ভর আর কাজ করছে না। তার আজ রাগ, সন্দেহ আর হুঁশিয়ারি, নেতৃত্ব নয়। ঠিকই কথা, যে ভয় আর ভূতের ওপর ভর করে তিনি এগুলো নির্বাচন পার করেছেন, সে ভর আর কাজ করছে না। তাই আজ রাগ, সন্দেহ আর হুঁশিয়ারি। সত্যি মমতা ব্যানার্জির কথাতে সন্দেহই পাওয়া যাচ্ছে। তিনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মন বদলে গেছে। সাধারণ হিন্দুদের ক্ষোভ আর চাপা নেই। এমনকি তার বহুদিনের তথাকথিত 37 ভোট ব্যাংক এর মধ্যেও ফাটল ধরেছে। মুসলমান সমাজ বুঝে গেছে তৃণমূল শুধু ব্যবহার করছে, কিছু দেয়নি। এই সব কিছুর ফলেই আজ মুখ্যমন্ত্রী আতঙ্কিত। তিনি জানেন সময় ফুরিয়ে আসছে। 2026 আর দূরে নয়। তৃণমূলের বিদায় আসর, আর সেই সত্যতার আজ তাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। তো তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা এই বক্তব্যগুলি লিখেছেন। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি যেটা লিখেছেন, সত্যি আজ কেন জানি
মমতা ব্যানার্জির ভাষণ শুনে এবং তিনি যেভাবে পুলিশকে ধমক দিলেন, মাইকম্যানকে ধমক দিলেন এবং নেতা কর্মীদেরও যেভাবে ধমক দিলেন, এটাতে কিছুটা ইঙ্গিত কিন্তু এরকমটাই পাওয়া যাচ্ছে। কারণ আজকেই আমি এর আগের ভিডিও করেছিলাম, যেখানে দেখলাম বা আপনারা দেখলেন যে হুমায়ুন কবির তার কিন্তু নিজের দল ঘোষণা করলেন এবং তার সাথে সাথে 7 জন প্রার্থীর নাম ঘোষণা করলেন। 7 জনের মধ্যে 2 জায়গায় তিনি নিজেই দাঁড়াবেন, বাকি 5 জায়গায় যে দাঁড়াবেন তার মধ্যে 2 জন হিন্দু প্রার্থী। তিনি তার প্রার্থীর নাম দিয়েই সাম্প্রদায়িক বলে, বাবরি মসজিদ শিলান্যাস করছেন বলে সাম্প্রদায়িক বলে তৃণমূল দল থেকে বহিষ্কার করা হয়েছে। উনি আজ প্রমাণ করে দিলেন যে উনি সাম্প্রদায়িক নন, কারণ 7 জন প্রার্থী ঘোষণার মধ্যে তিনি নিজে 2 জায়গায় দাঁড়াবেন, তার সাথে সাথে 5 জন প্রার্থীর মধ্যে 2 জন হিন্দু প্রার্থী, ভাবুন। এবং মুসলিম সমাজের সেখানে যেভাবে ঢল, তো কাজেই হয়তো এই যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি এখানে লিখেছিলেন, তথাকথিত 37% ভোট ব্যাংক এর মধ্যে ফাটল ধরেছে। মুসলমান সমাজ বুঝে গেছে তৃণমূল শুধু ব্যবহার করতে শিখেছে, কিচ্ছু দেয়নি। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আপনারাও এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।